तो कैसे अपलोड parece que hoy me gustas un poco más. Okay. Hola, ¿cómo tal? Dale, soy una... Oh my God! Wow! Once more! Once more! Once more! Parece que hoy me gustas un poco más. Okay. Hola, ¿cómo tal? Dale, soy una... হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো ভিডিওর শুরুতে তোমরা স্ট্যাটাস ভিডিও দেখে নিচ্ছ। এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি বানাতে চাও তোমাদের নিজের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডের ছবি দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো অ্যালাইট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, ওখানে অ্যালাইট মোশনের লিঙ্ক পিন করা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকেপের প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাবে কিছু টেক্সট লেখা আছে, ঠিক আছে। আর টেক্সটের এফেক্টগুলো কিন্তু সেক এফেক্টে আছে, কপি করতে হবে। আর তোমাদের যদি এরকম স্টাইলে লেখাটা না আসে, তো আমি একটা ফন্ট দিয়ে দেবো, ওই ফন্টটা তোমরা ইউজ করবে, দেখবে এরকম স্টাইলে লেখাটা চলে আসবে, ঠিক আছে। তো তোমাদের এবার এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে তোমরা চলে যাবে। তো এই সেক এফেক্ট প্রিসেটটাতে তোমরা সবার প্রথম কী করবে, এইখানে যে টেক্সটের এফেক্টটা আছে এটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। কপি এফেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর তোমরা যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টে আবার চলে আসবে। তো এবার এইখানে যে কটা টেক্সট আছে সব কটা টেক্সটকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তাহলে তোমাদের এখানে এরকম স্টাইলটা হয়ে যাবে, ঠিক আছে। তো যে কটা টেক্সট আছে সব কটা টেক্সটে এই এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে, তাহলে তোমাদের অটোমেটিক এখানে স্টাইলটা লেগে যাবে। তো এইভাবে তোমরা এই টেক্সট এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এই টেক্সট এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তোমাদের এই যে ডবল বিট মার্ক আছে এইখান থেকে তোমাদের অ্যাড করতে হবে ছবি। তো ছবির রেক্ট্যাঙ্গেল অ্যাড করা আছে, শুধু তোমাদের নিজেদের ছবি অ্যাড করে নেবে। তো কীভাবে অ্যাড করবে, এখানে শেপগুলোকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, এই স্টার মার্কে ক্লিক করবে। তো আমার যেহেতু আগে থেকে একটা ছবি অ্যাড করা ছিল, এরকম ছবি তোমাদের আসতে পারে, ঠিক আছে। তো এখানে তোমরা ছবি চেঞ্জ করে দিতে পারবে। আবার এই স্টার মার্কে ক্লিক করবে, তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো তোমাদের ছবি এখানে চলে আসবে। তো এইভাবে তোমরা ছবি এখানে চেঞ্জ করে নেবে। তো আমার যেহেতু আগে থেকে ছবিগুলো আছে, আমি এই ছবিগুলোকেই রেখে দেবো, আর তোমরা যদি চাও চেঞ্জ করতে চেঞ্জ করে দিতে পারো। তো এইভাবে বাকি যে কটা আছে সব কটা তোমাদের এখানে এরকমভাবে ছবিগুলোকে চেঞ্জ করে নিতে হবে, বা এই ছবিগুলোকে তোমরা যদি রাখতে চাও রেখে দিতে পারো, ঠিক আছে। তো আমি সব কটাকে আগে কমপ্লিট করে নিচ্ছি এই ছবিগুলোকে। তো বন্ধুরা সব কটা ছবি সেট হয়ে যাওয়ার পর এবার তোমরা কী করবে, এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর যে চারটে রেক্ট্যাঙ্গেল আছে এইগুলোকে এরকমভাবে বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, চারটেকে সিলেক্ট করে নেবে, বা তোমরা একে একে এরকমভাবে সেট করতে পারো, সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি ফোর লেয়ার করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা এই বিট মার্কে চলে আসবে, ঠিক আছে, যেখান থেকে তোমরা ছবি অ্যাড করেছিলে। তো এবার তোমাদের এখানে এই লেয়ারগুলোকে পেস্ট করতে হবে। এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট ফোর লেয়ার, ঠিক আছে। তো পেস্ট হয়ে গেল, এখানে একটা কালার গ্রেডিং তোমাদের এরকম এফেক্ট লেগে গেল। তারপর একদম ভিডিও শেষে চলে যাবে, এই চারটে লেয়ারকে তোমরা আবার সিলেক্ট করে নেবে। তারপর এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা যদি তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওকে সেভ করার জন্য কি করবে, ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।